আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে বিজয় দিবসেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে পরাটা বানাবো, ডিম পরাটা। এটা রেসিপিটা আপনাদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করব। আর আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব, ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপের মতো, আর এখানে নিয়েছি ঘি, আর ডিম নিয়েছি। ওটা আমি পরে ফেটে নিব। তো চলুন, এটাতে আমি প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিই। এটাকে আমি আগে সুন্দর করে মিক্স করে নিব। আর এখান থেকে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে নিই। তো এই যে এটা আমি একটা খামির তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে, তো এই যে আমি এখন পরোটা বানিয়ে নিব। সুন্দর করে এখন বানিয়ে নিয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমি বেশি একটা দিব না, শুধু তার মধ্যে বেলার সময় একটু হালকা দিব, আর ভাজার সময় আমি তেল ব্যবহার করব। এটা অনেকভাবে বানানো যায়, তো আমি যে এরকম করে বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো আগে বানিয়ে নিব। যে আমি এখন এটাকে করে নিয়েছি সুন্দর করে। এখন আমি এটাকে সুন্দর করে বেলে নিব, এবং যখন ডিম দিয়ে ভাজবো আপনাদের সাথে আমি সকালে ঝটপট বানাতে হলে এরকম পরোটা বানিয়ে, ডিম আবার যদি আপনারা আলাদা না বানাতে চান তো শর্টকাট বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা পাবে। আসলে অনেক দেরি হয়ে যায়, এর জন্য আর কি আমি শর্টকাট পদ্ধতিটা করে ফেলি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব। এমনিতে আমি প্রতিদিন রুটি বানানো হয়, এটাকে আমি আগে ভেজে নিব সুন্দর করে। লাল লাল হবে, তারপরে আমি এটাতে তো এটা আমি একটু লাল লাল করে নিয়েছি। এখন আমি ডিমটা ক্রাশ করে দিব। দিয়ে দিচ্ছি তেল। ঘি কিন্তু আমি ভিতরে দিয়েছি, আমি ভাজার সময় ঘিটা ইউজ করব না। দিয়ে দিচ্ছি আমি ব্রাশের সাহায্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এখন আমি এই পাশটা উল্টিয়ে দিব।
শেষে আমি আবার একটু ব্রাশ করে দিব ডিম। পর্যায়ে আমি চুলাটা কমিয়ে দিব। এইভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে বানাবো এভাবে বানিয়ে নিব। আমি চা বসিয়ে দিচ্ছি, আমি পানি দিলাম, এখন আমি চা পাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এইটা হতে থাকুক। তো এই যে আমি চায়ের মধ্যে এলাচ, দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এই যে ডিম পরাটা হয়ে গিয়েছে, এখন আমরা নাস্তা খেয়ে নিই। বাকি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব দুপুরে কি রান্না করব। তো এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আমি এখন দুপুরে রান্না চলে যাব। এখন আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমি এই যে গরুর মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি আজকে এর আগে আপনাদের সাথে আমি বললাম আজকে আমি বিরিয়ানিটা রান্না করবো যে এই মশলাটা দিয়ে, দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই মশলাটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করবো। এখন পেঁয়াজটাকে আমি সুন্দর করে, তো এই যে এখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব আদা রসুন। তারপরে আমি একে সব মশলা দিয়ে দিব। আমি কিন্তু এটাতে হলুদ দিব না। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুনের মতো। মশলা যেহেতু দিব ওইটাতে আপনি এমনিতেই একটু ঝাল থাকে বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো 2 চামচের মতো। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আন্দাজ করে দিয়ে দিচ্ছি আমি, এই যে 2 চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব আপনার টমেটো যে কিউব করে কেটে নিয়েছি 2টা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, বিরিয়ানি মশলাটা আমি মাংসের সাথে একত্রে দিয়ে দিব। অল্প পরিমাণে দিব, কারণ আমি তো এখানে আরো মশলা দিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। বেশি ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না। মশলার মধ্যে আপনার এমনিতে ওরা ঝাল দেয়, এই জন্য আমি আর দিচ্ছি না। ব্যাস এখন এই পর্যায়ে আমি এই যে গুঁড়ো দুধ, আপনার এই যে গুঁড়া দুধটাকে আমি গলিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
আমি একদম শর্টকাট বিরিয়ানি রান্না করবো, এই জন্য ঝটপট করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমি এটাতে আপনার নতুন আলু, যে নতুন আলু উঠেছে ওইটা দিব এবং মটরশুঁটি দিয়ে রান্না করবো আজকে বিরিয়ানিটা। তো এখন আমি এটাকে সুন্দর করে আগে কষিয়ে নিই। জায়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে দিব, যে জয়ত্রী জায়ফল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। জয়ত্রীটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। গ্রেভি হয়েছে কত সুন্দর। এই যে আমি মাংস দিয়েছি, আমি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। আমি এটাকে, তো এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, আমি এটাকে এখন ঢেকে দিব। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি যে এই বেগুনগুলো ভেজে নিব সুন্দর করে। এখন এগুলাতে ময় মশলা মেখে নিই। আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো সবকিছু নিয়েছি। আমি এখন এখানে এগুলাতে মেখে নিব। বেগুন ভাজাটা দেখাতে পারবো না। তো এই যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনটা দিয়ে দিয়েছি। তো আমি এই যে বিরিয়ানির মধ্যে এই আলুগুলো দিব, নতুন আলু, এই ছোট আলুগুলো দিব এবং মটরশুঁটিও দিব একসাথে মিলিয়ে। এই যে এখন আমি পোলাওটা বসাবো। আমি যেহেতু ওই গরুর মাংসের মধ্যে সব ময় মশলা দেওয়া আছে, আমি শুধু খালি এই যে অল্প পরিমাণে তেল দিয়েছি এবং আমি এখন এই চালটা দিয়ে দিব। আমি তেলে খালি চালটাকে আগে হালকা এটাকে আমি শর্টকাট ভাবে রান্না করার চেষ্টা করেছি, জানি না কেমন হবে। এটার সাথে মিক্স করে নিব সুন্দর করে। এটার সাথে আবার আমি সুন্দর করে ভেজে নিব। আমি এটাতে গরম পানি দিয়ে দিব। এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, যে দেখুন সুন্দর হয়েছে। তো এই যে এখন আমি খেতে বসছি। এই যে পোলাওটা দেখেন কত ঝরঝরা হয়েছে। তো এখন আমি খেয়ে নিই আপনাদের সাথে। আর নিয়েছি আপনার মরিচের আচার, মাছ ভেজেছি, এটা দেখাতে পারিনি সময়ের জন্য। আর এই যে বেগুন ভাজা। তো এখন খেয়ে নিচ্ছি। আমি সালাদ নিয়েছি, এই যে শসা টমেটোকে আমি কুচি করে সালাদ করেছি। আপনারাও খেয়ে নেন আমার সাথে। আমি বেগুনটা টেস্ট করে দেখি কেমন। আল্লাহর মধ্যে ভালোই হয়েছে। আমার বাচ্চারা, হাজবেন্ড, ওদের খাওয়া শেষ, তো ওরাও বলেছে আল্লাহর মধ্যে ভালো হয়েছে। যে এই আলুগুলো দিয়েছি, ছোট আলুগুলো। মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়েছে। যে আমি এই মাছটা ভেজেছি আপনার পেঁয়াজ ব্লেন্ডার করে, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে এটার সাথে আমি মিক্স করে দিয়েছিলাম।
বেগুন ভাজাটাও খুব ভালো হয়েছে। ঝিমি দিয়েছে, কিন্তু দেখেন বেশি একদম নরম হয়ে যায় না, একদম নর্মাল আছে। আচারের রসুনটা এই ছোট বেগুন দিয়ে আপনার শুটকি দিয়ে রান্না করে অনেক মজা হয়। আমি এনেছি বিশেষ করে আপনার শুটকি দিয়ে রান্নার জন্য। আজকে চিন্তা করলাম এটার সাথে ভেজে নিই, ভালোই লাগবে, খারাপ হয়নি। তো এই যে কাঁচামরিচ নিয়েছিলাম, বাইরের বিরিয়ানি থেকে ঘরের বিরিয়ানি এভাবে রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার বাচ্চা দুইটা আল্লাহ তো খুব পছন্দ করেছে। এই যে খাওয়া শেষ হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।